সো হে গাইস, দুপুর তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। সো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। A few moments later. অনেকে গাইস কমেন্ট করছিলে যে আমার চুলদাড়ি বড় হয়ে গেছে, হ্যাঁ জানি আমার চুলদাড়ি বড় হয়ে গেছে, চুলদাড়ি আর কাটবো না ভাই, সব ভাবছি সন্ন্যাস গ্রহণ করবো। কেমন হবে বলো যদি সন্ন্যাস গ্রহণ করা হয়? চুলদাড়ি তোর একটা জীবন আছে তাই না, ওদেরও তো কাটলে কষ্ট হয়, কেন কাটবো, কি দরকার? বড় যত বড় হচ্ছে হোক না, চুল বড় করতে সমস্যা, কাটতে তো সমস্যা না। আগে চুলটা বড় করি, দেখি কেমন লাগে। চুল তো মানে ছোটবেলা থেকে কেটেই আসি, সাইড দিয়ে ফেড করি, এখন একটু বড় করে আর ইচ্ছা, এখন একটু বড় করা হচ্ছে, দেখি বড় করি কেমন লাগে, দেখাই যাক না, তা কি হচ্ছে তাই না? A few moments later. বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি এখন একটু মানে স্নান টান করে পুরো রেডি আমি। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানিও। একটু যাচ্ছে, একটু ব্যারাকপুরে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে আজকে কিন্তু আমি একজনকে একটা ফোন গিফট করবো, ঠিক আছে? আজ আমি এনাকে একটা ফোন গিফট করে দেবো। মানে আমার ভিডিওতে তোমরা দেখতেই পারবে, আগের দিনে তুই আমার কি হয়েছে না মাসিমণি যাই হোক একটা হলো, তো ঠিক আছে, একে আজকে একটা ফোন গিফট করছি আমি। তো এ হচ্ছে মেন ব্যাপার। তো চলো যাই সাইনদার দোকানে, সাইনদাকে অলরেডি ফোন করে দিয়েছিলাম, তোমার দোকানে আছে একটা ফোন নিতে, তুমি ফোনটা রেডি রাখো। তো সাইনদা আই থিঙ্ক ফোনটা রেডি রাখছে। তো চলো এখান থেকে যাই, গাড়িতে করে যাবো তিনজনে, আমি যাবো, ও যাবে, আজ চয়ন যাবে। এই তুই যাবি নাকি? চল একটু গাড়ি কিনতে হবে নাকি একটা কাকা? হ্যাঁ স্যান করেছিস তুই? এদিকে টাকা তো স্যান করেছিস? আচ্ছা চল নাম, গাড়িতে নাম। হে চল আয়, হে বকলু আয়। তো অলরেডি যাই হোক গ্যারেজে গাড়ি রেখে আসলাম, বহুদিন পরে আমি গ্যারেজে গাড়ি রাখলাম। বেসিক্যালি আমি গাড়িতে রাখি না, যেহেতু তিনজন যাচ্ছি না সেই জন্য আমি গ্যারেজে রাখলাম। আর যদি দুজন যেত আমি গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যেতাম, কারণ তিনজনের না মাথা রাঙিয়ে, তারপর ওইদিকে আমাদের নীলগঞ্জ এদিকে পুলিশে ধরছে, কিন্তু প্লাস নীলগঞ্জে কিন্তু যে নতুন একটা পুলিশের স্টাম্প দাঁড়িয়েছে, তো সেই জন্য আমরা অটো করে যাবো, ঠিক আছে? পারি নাকি ভালো হচ্ছে আমি জানি না, বাট আমি কখনো অটো করে যাবো, অনেকদিন অটো উঠি না। চলো চলো ওট তো লেটস গো। অলরেডি গাইস যাই হোক, তো এখানে যে ফোনটা নিতে এসেছিলাম সেটা হচ্ছে ভাই Redmi Note 14 Pro 5G, এই ফোনটা নিতে এসেছিলাম। তো এই ফোনের কালারটা ঠিক কেমন বলো তো? আমি যখন ইউটিউবে আসি ফার্স্ট ফোন কিনি Redmi Note 7 Pro, সরি হ্যাঁ Redmi Note 7 Pro আমি যখন কিনি তখন ওর বক্সটাও ঠিক এরকম ছিল, ঠিক আছে? তো ওই Redmi Note 7 আর Note 14 Pro, ঠিক আছে, 7/14। তো যাই হোক, তো এই ফাইনালি এই ফোনটা কিন্তু এখন আমি কিনছি না, কিনছিল সোনিয়া। তো বলো তুই এই ফোনটা তো কিনছিস, তো এই ফোনটা দিয়ে কি করবি? আমি নতুন ইউটিউব ব্লগ বানাবো সন্দীপের সঙ্গে। আমার সাথে ব্লগ বানাবে। তো ফোনটা আমার পরে ফোনটা ছেড়ে দিয়েছিস, তুই নিজে দেখ কিছু ফোনের ব্যাপারে তোর কোনো ধারণা নেই নাকি? যা ভালো হলে খারাপ হলে সব সন্দীপ বুঝবে। মানে আমার কাছে আমার বাড়িতে 2-3 দিন আসে, এমনিতে আমার বাড়িতে প্রতিদিন 2 দিন আসে, সেটা সাইডের কথা। আমাকে এসে বলছে কি আমি ফোন নেবো, আমি ইউটিউব করবো, তোর সাথে ভিডিও বানাবো, আমার একটা ভালো একটা ফোন সাজেস্ট করবে, বাজেট কত? বলে 25। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তাহলে রেডমির ফোন ভিডিও যখন বানাবি রেডমির ফোনে বানা, কারণ রিয়েলমির থেকে আমার কেমন মনে হয় কি রেডমি ফোনের ক্যামেরাটা ভালো, ঠিক আছে? এই বাজেট অন্তত। হ্যালো ফাইনালি কিন্তু আনবক্সিং করছি, এটা আই এম সো এক্সাইটেড। মানে নতুন ফোন আনবক্সিং করতে না বেশ ভালোই লাগে, ঠিক আছে? যার ফোন সে আনবক্সিং করছে না, কিন্তু করছি কিন্তু আমি। সেটা কিন্তু ফাউল, ঠিক আছে? যার ফোন সে আনবক্সিং করছে না, ভাই করছে আর এখানে কাটে তাই তো? না ওখান থেকে কাটে না, কাবুল। পর কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আনবক্সিং করছি, বেশিরভাগ সময় করা হয় কিন্তু অ্যাপেলের মজাটাই আলাদা। রেডি তুই কভার আনবক্সিং কর, আমি ফোন আনবক্সিং করি। ফোনটা কিন্তু মারাত্মক হচ্ছে, দেখি কেমন হচ্ছে গাইস। নাইস লাগছে। বল ফোনটা কেমন? তুই ধর। ফোনটা তো ভয় লাগছে নাকি, বুঝতে পারছি না। গাইসের সাথে কিন্তু ফোনের সাথে 45 ওয়াটের কিন্তু একটা চার্জার দিয়েছে, ঠিক আছে? প্লাস টাইপ সি চার্জার,
টাইপ সি নাহলে মজা আসে না, ঠিক আছে? লাইটিং তো আসলে হয় মাইক্রোওয়েভ ইউএসবি টু টাইপ সি, মানে তোর ফোন তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, যত তাড়াতাড়ি শেষ করবি তার থেকে বেশি তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। গাইস ফাইনালি এতগুলো টাকা কিন্তু এখন চলে যাচ্ছে। তো ফোনটার দাম কত জানিস তো? 27। দাদা ফোনটার দাম কত বলে দাও, আমাদের জন্য ডিসকাউন্ট। 25,000 টাকা। এটা তো আমার দাম, ঠিক আছে? 27,000 টাকা দাম আছে, 25,000 টাকা আপনার দাম। আচ্ছা मतलब তোর দাম? মানে আমার দাম মানে আমার অরিজিনাল দাম না, আমার দাম অনেক, ঠিক আছে? এটা আমার দেওয়ার ক্ষমতা নেই। দেখ ফোনের দাম হলো প্রায় 28,000 টাকা না 27,000 টাকা জানো, শুধু এর কত পিস জানো না? 8GB 256GB দাম হচ্ছে 28,000 টাকা। আর 28,000 না কত? 27,000 সামথিং। 27,000 না 28,000 সামথিং জানো। 6128 তাই তো? 8128 এর দাম হচ্ছে 25,000 টাকা। তো আমাকে 8128 দিচ্ছে, 8256 তো আমাকে 8256 দিচ্ছে 25,000 টাকায়। ডিসকাউন্ট ভাই, ডিসকাউন্ট ऐसा होता है। শুধুমাত্র ব্যারাকপুর জংশন আসলে কিন্তু তোমরা এই ডিসকাউন্টটা পাবে, ঠিক আছে? তাও কিন্তু কোনো পুরনো ফোন না গাইস। এখন তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে পুরনো ফোন, ভাই পুরনো ফোনে কখনো সিল এরকম সিল থাকে নাকি? মানে পুরনো ফোনে সবসময় সিল দেয়াই থাকে, আমরা সিলটা কাটলাম, ঠিক আছে? এই জন্য ব্যাপার। তো চলো এখানে এখন পেমেন্ট করতে হবে আমাদের। এসো না ইয়ে দেবে। 2 hours later. গাইস তোমাদের এখন একটা জিনিস বলে রাখি, আজকে দেখলাম আমি আজকে ভিডিও ছাড়িনি, তো সেই জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছিল আমি ভিডিও ছেড়েছি কি না। আমি তোমাদের দেখাচ্ছি আমি ভিডিও ছেড়েছি কি না। আমি তোমাদের কি বলেছি, আমি ভিডিও 365টা ভিডিও ছাড়বো, সেটা আমি কথা রেখেছি। বাট একটা জিনিসের জন্য পোস্ট করতে পারিনি, সেটা হলো ভাই আজকের ভিডিওটাতে একটা প্রমোশন ছিল আমার। রিলায়েন্স স্টোরে গেছিলাম, ঠিক আছে? আমার রিলায়েন্স স্টোরে একটা ভিডিও ছিল, রিলায়েন্স স্টোরে একটা প্রমোশন ছিল, সেই ভিডিওটা আমি শ্যুট করে আমি আপলোডও করে দিয়েছি, আনলিস্টেড রেখেছিলাম আমি, ঠিক আছে? আমাকে কোম্পানি যতক্ষণ না পেমেন্ট দেবে ততক্ষণ আমি কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবো না। ইউটিউবে যারা প্রমোশন করে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখো, কিছু পাবলিক কিছু ক্রিয়েটাররা আগে পেমেন্ট নেয়, কিছু ক্রিয়েটাররা আনলিস্টেডে পেমেন্ট নেয়। তো আমি আনলিস্টেড রেখে পেমেন্ট নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু এখন আমাকে পেমেন্ট দেওয়া হয়নি বলে আমি ভিডিওটা আনলিস্ট রেখেছি, নাহলে আমার ভিডিও সকালবেলায় আপলোড হতো। আমি মিথ্যে কথা বলি না, ঠিক আছে? যারা বলছিল ভিডিও আপলোড করিনি, অনেক কমেন্ট করছিল, আমি তোমাদের এখন লাইভ প্রুফ দেখাবো, লাইভ প্রুফ, ঠিক আছে? দেখো আজকে হচ্ছে ভাই 24 তারিখ, ঠিক আছে? ওয়াইচ স্টুডিওতে গেলাম, ভিডিওতে গেলাম 23শে মার্চ 2025। অলরেডি কিন্তু ভিডিও আমার আনলিস্টেড রয়েছে, ঠিক আছে? এখন ভিডিও পাবলিক করে নিয়ে ভিউ অলে দেখাচ্ছি আমি। অলরেডি কিন্তু 12 ঘন্টা আমি আনলিস্টেড রেখে দিয়েছি, ঠিক আছে? অলরেডি কিন্তু 12 ঘন্টা হয়ে গেছে আমার ভিডিও আনলিস্টেড, কিন্তু ভিডিও পোস্ট করতে পারি না। আমি পার ডে ভিডিও পোস্ট করি, পার ডে, ঠিক আছে? আর দেখে নাও পার ডে ভিডিও পোস্ট করেছি। এই ভিডিওটা আপলোড করেছিলাম শুধুমাত্র ওই কোম্পানির লোক আমাকে পেমেন্ট দিইনি বলে আমি ভিডিও পোস্ট করিনি। আমি ভাই কষ্ট করে স্টোরি গিয়ে ভিডিও বানিয়েছি, ঠিক আছে? আমাকে পেমেন্ট দেয়নি সেজন্য আমি পোস্ট করিনি, ওকে পেমেন্ট দেয়নি, আমার খাটনির টাকা দেয়নি সেজন্য আমি পোস্ট করিনি। আমি ভেবেছিলাম একটা স্টোরিতে জানাবো অনেকে কী না কী ভাবে, সেজন্য আমি ভাই তোমাদের জানাইনি, আমি ডাইরেক্ট তোমাদের ভিডিওর মধ্যে বলছি আমি, ঠিক আছে? আমি জানি আমি এবার তোমাদের কাছে আমি কিস্তি শুনবো, তো কিস্তি দাও আমাকে, আমার কাছে কিছু বলার নেই। আমি আমার কথা রেখেছি, আমি ভিডিও পোস্ট করেছি, আর কিন্তু আমি শুধুমাত্র আমাকে পেমেন্ট দেয়নি বলে আমি কিন্তু ভিডিও আনলিস্টেড রেখে দিয়েছি, শুধু আমাকে পেমেন্ট দেয়নি বলে আমি পোস্ট করিনি। আমি যদি ভিডিও পোস্ট করে দিতাম আমাকে টাকা দিত না, ঠিক আছে? জানি না পরে দেবে কি না, যদি পরে না দেয় রিলায়েন্স নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে? সেটা সেই ভিডিওটা পার্টিকুলারলি পরে আসবে। আগে আমি যেটুকু আমার কথা সেটুকু আমি বলে রাখলাম, ঠিক আছে? এই জন্য আমি ভিডিওটা আজকে আপলোড করিনি, এটা হলো মেন কারণ, ঠিক আছে? আমি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছিলাম, বাট শুধুমাত্র আমাকে পেমেন্ট দেয়নি বলে আমি পাবলিক করিনি, ঠিক আছে? তো এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভুল, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে যাই যদি ভুল করে থাকি তো কান দিচ্ছি, আমার ভুল, আমার দিস ইজ মাই মিস্টেক। গাইস এই দেখো কলকাতার সাপোর্টার, মুখ দেখানোর কোনো দরকার নেই, এখানে মুখ দেখানোর কোনো দরকার নেই। কেঁদো না তোমরা, দেখো মুখ শুকিয়ে গেছে ওটা, আপা কি মারছে, সল্টটা ছেড়ে দিয়েছ গাইস। আগেরবার কিন্তু সল্ট ছিল, কিন্তু কলকাতায় সেই সল্টই কিন্তু ব্যাঙ্গালোরে খেলে কলকাতার 12টা বাজিয়ে দিচ্ছে এইভাবে। খেলো দেখো এখানে রানটা দেখো, 4 ওভার 58 রান। খেলো কোহলি চকা মার না, জনসন রে বেবি জনসন মারিয়ে দেওয়া, চকা। আরে কাকা ছয় ইয়েস দেখো কোহলি বাড়া ইয়েস। আমি 4 মারতে বলেছিলাম, 6 মারতে বলিনি, 6 মানে দিয়েছে। দেখো মুখ দেখো, কেঁদো না বেবি জনসন। খেলা হবে। আরে চাকা মার না, চকা। আরে বাঁচিয়ে নিয়েছে।
কি করিসটা কি তুই আমার সাথে? ভালো লাগছে? করতে চাইছে নাকি আমার সাথে? করতে চাইছে নাকি? কেঁদো না তোমরা, খেলা এখনো বাকি আছে। ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। চেন্নাই রে হারানো তোদের এখন। চেন্নাই ওরা কাপ নেবে, ঠিক আছে? চেন্নাই কাপ নেবে। চেন্নাই গাইস, কার কে চেন্নাই সাপোর্টার একটু বলো তাড়াতাড়ি আমাকে। হ্যাঁ দেখো চ্যাম্পিয়ন 10-11 চেন্নাই, দেখো 18তে চ্যাম্পিয়ন চেন্নাই, 21-23 চ্যাম্পিয়ন। দেখতে তো পাচ্ছি অবস্থা। 2 hours later. 7 विकेट से केकेआर को पेल दिया आरसीबी ने। यस यस गाइस, इसका अवस्था देखो क्या हुआ। क्या हुआ? আমার টিম তো অনেক বলেছিলিস দেখো এখানে এখন দুঃখ বানানো হবে, দুঃখ। সেই জন্য এখানে স্যালাড কাটছে। ইন্দু কেঁদো না, তুমি কেঁদো না, আবার হবে। গোলবো লড়বো হারবো রে, হারবো। তো আজকে আমি ভিডিও বানিয়েছিলাম যে আমি এখন ভিডিও এডিট করবো, তারপরে পোস্ট করবো। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, বেশি আর বক্তৃতা দেবো না, বেশি আর জ্ঞান দেবো না, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আইপিএলে কোন টিমের সাপোর্ট। আমি তো ভাই সিএসকে, আর তোমরা অবশ্যই কমেন্ট করো সেটা। গুড নাইট।